৩১ ডিসেম্বর পে স্কেল আলোচনায় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠকে গ্রেড কাঠামো নতুনভাবে সাজানো সিদ্ধান্ত। সরকারি চাকরিতে ৯ গ্রেড কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে সরকার। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ হচ্ছে ১:৫.৮। নতুন বছরে চাকরিজীবীদের জন্য কি বড় ঘোষণা অপেক্ষা করছে? ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড পুনর্গঠন ও বেতন কাঠামোর সর্বশেষ, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণভিত্তিক আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরি প্রতিদিন। আজকের ভিডিওতে থাকছে ৩১ ডিসেম্বর সারাদিনে প্রকাশিত পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য। ৩১ ডিসেম্বর কেন পে স্কেলের জন্য টার্নিং পয়েন্ট? ৩১ ডিসেম্বর শুধুই বছরের শেষ দিন নয়, এই দিনটি ছিল পে স্কেল সংস্কারের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট। কারণ এই দিনের মধ্যেই নতুন বছরের প্রশাসনিক পরিকল্পনা চূড়ান্ত করার চাপ, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা, চলমান আন্দোলনের সম্ভাবনা ঠেকানোর বাস্তবতা, সবকিছু মিলিয়ে সরকার আর সিদ্ধান্ত পেছাতে চায়নি। যমুনায় প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক। ৩১ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পে স্কেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, পে স্কেল পুনর্গঠন কমিটির সদস্যরা। বৈঠকে মূলত ৩টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়: বর্তমান গ্রেড কাঠামোর সীমাবদ্ধতা, নিম্ন ও মধ্যম গ্রেডের জীবনযাত্রার ব্যয় এবং দীর্ঘমেয়াদী একটি সমাধান। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে বলেন, পে স্কেল এমন হতে হবে যাতে মাঠ পর্যায়ের কর্মচারীরা বাস্তব পরিবর্তন অনুভব করেন। নতুন গ্রেড কাঠামোর দিকনির্দেশনা। ৩১ ডিসেম্বরের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল গ্রেড কাঠামো পুনর্বিন্যাস। আলোচনায় উঠে আসে ৯ গ্রেড ভিত্তিক পে স্কেল কাঠামো। এই কাঠামো অনুযায়ী একাধিক নিম্ন গ্রেড একীভূত করা হবে, পদোন্নতির ধাপ কমিয়ে আনা হবে, একই দায়িত্বে বেতন বৈষম্য কমানো হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে স্থবির থাকা পঞ্চম থেকে সপ্তম গ্রেডের কর্মচারীরা এই কাঠামোতে বড় ধরনের সুবিধা পেতে পারেন। নতুন বেতন অনুপাত ১:৫.৮। ৩১ ডিসেম্বরের আলোচনায় আগের সব প্রস্তাব পর্যালোচনা করে নতুন করে যে অনুপাত উঠে আসে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৫.৮। অর্থ উপদেষ্টার দফতরের বিশ্লেষণ অনুযায়ী এতে নিম্ন গ্রেডের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব, উচ্চ গ্রেডের বেতনও যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকবে, সরকারের আর্থিক সক্ষমতা বজায় থাকবে। এই অনুপাতকে নতুন পে স্কেলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে বাস্তবতার ছাপ। ৩১ ডিসেম্বর অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল শুধু সংখ্যা নয়, এটি প্রশাসনিক সংস্কারের অংশ। তিনি আরও বলেন, গ্রেড কমানো ছাড়া ন্যায্য বেতন কাঠামো সম্ভব নয়, আর অনুপাত ঠিক না হলে কয়েক বছরের মধ্যেই আবার দাবি উঠবে। এই বক্তব্য থেকে স্পষ্ট, সরকার এবার অস্থায়ী নয়, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে চায়। চাকরিজীবীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা। ৩১ ডিসেম্বরের তথ্য প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও তীব্র হয়। অনেকেই বলছেন, ৯ গ্রেড কাঠামো বাস্তবসম্মত। ১:৫.৮ হলে বৈষম্য অনেকটাই কমবে। তবে সবার প্রত্যাশা, চূড়ান্ত ঘোষণার সময় স্পষ্ট বেতন চার্ট ও বাস্তবায়নের সময়সূচি প্রকাশ করা হোক। ৩১ ডিসেম্বরের সারসংক্ষেপ। সবকিছু মিলিয়ে ৩১ ডিসেম্বরের চিত্র: যমুনায় সিদ্ধান্তমূলক বৈঠক, গ্রেড কাঠামো প্রায় চূড়ান্ত, নতুন বেতন অনুপাত নির্ধারিত, নতুন বছরের শুরুতেই ঘোষণা আসার জোরালো সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে এটাই পে স্কেল সংস্কারের শেষ ধাপের সূচনা। আউটরো। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড সংস্কার ও বেতন কাঠামোর সর্বশেষ নির্ভরযোগ্য আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি চাইলে পরের ধাপে আমি ১ জানুয়ারির সম্ভাব্য ঘোষণা নিয়ে স্পেশাল স্ক্রিপ্ট, নিম্ন গ্রেড আলাদা করে ভাইরাল স্ক্রিপ্ট অথবা একদম হার্ড ক্লিকবেট থাম্বনেল লাইন তৈরি করে দিতে পারি। বিশেষজ্ঞদের মতে এটাই পে স্কেল সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আউটরো। সরকারি চাকরিজীবীদের পে স্কেল,
গ্রেড সংস্কার ও বেতন কাঠামোর সর্বশেষ নির্ভরযোগ্য আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।